ফরিদপুর শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত নীলটুলিতে একটি দোতলা ভবন ধস পড়েছে। শুক্রবার এই ঘটনা ঘটে। ভবন ধসের ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আশপাশের অন্য ভবন থেকেও অনেককেই সরে যেতে দেখা যায়। দুই দিন ধরে দেখতেছি ওরা এখানে বেস কাটতেছে, তো রাস্তা ব্লক করে বেসটা কাটতেছে, সেটা আসলে কিভাবে কি পারমিশন পেলো জানি না। তবে পাশে যে বিল্ডিংগুলো উচিত ছিল নিয়মতান্ত্রিকভাবে কাজ করা, কিন্তু সেই নিয়মতান্ত্রিক না মেনে এই বিল্ডিংয়ে মাটি কাটার কারণে পাশের বিল্ডিংটা ধসে গেছে। বাস্তবতা দেখা গেল তার সরকারি যে নীতিমালা অবলম্বন করে বিল্ডিংটা করতে হয়, যে সেফটি মেজার করে করতে হয়, একটা বিল্ডিংয়ের পাশে আর একটা বিল্ডিং করতে হলে নিরাপদ দূরত্ব রেখে করতে হবে, সেফটি মেজার এর কোনোটাই ফলো করেনি। অর্থাৎ সরকারের সব রকম বিধি লঙ্ঘন করে এরা কাজ করছে ইচ্ছাকৃতভাবে। এই বিল্ডিংয়ের যার মালিক আবার তাদের ক্ষতিপূরণ দাবি করি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, নীলটুলিতে অবস্থিত ওই দোতলা ভবনে বেস্ট বাই নামে একটি শোরুম রয়েছে। এই শোরুমটির পাশেই সঞ্জয় সাহা নামে এক ব্যক্তি নতুন ভবন তৈরির জন্য পাইলিং এর কাজ শুরু করেছিলেন। গতকাল সকালে শোরুমের বিক্রয় প্রতিনিধিরা আসার পর হঠাৎ বিকট শব্দ করে ভবনের একটি অংশে ফাটল দেখা দেয়। কয়েক মিনিট পর ভবনের কিছু অংশ ধসে পড়ে। এই সময় ভবনে থাকা লোকজন ভবনটি ছেড়ে রাস্তায় নেমে আসে। আধা ঘন্টা পর দোতলা ভবনটির সামনের পুরো অংশই ধসে যায়। বর্তমানে পুরো ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে, যে কোনো সময় ধসে যেতে পারে পুরোটাই। ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভবনটিতে থাকা লোকজনকে সরিয়ে দিয়েছে। দেওয়ালটাও ফেটে যাচ্ছে, তখন আমরা আমাদের কাউন্টারটা এক সাইডে চাপাই, তার পরবর্তীতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। সঞ্জয়, অজয় আর সেলিম ওরাই বিল্ডিং এর কাজ করতে চায়। আমাদের কাছে আসলে আমরা বললাম যে আমাদের যে পৌরসভার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী 3 ফিট দূরে বা 4 ফিট দূরে বিল্ডিংটা করো, কিন্তু ওরা তা না করে গতকালকে থেকে রাত্রেবেলা গভীর অন্ধকার আমার বিল্ডিং এর নিচে প্রায় 2 ফিট খুঁজে নিচের দিকে চলে আসে। আমরা আপনাদের কাছে চাই এটা বিচার। সেলিম, সঞ্জয়, অজয় এরা আওয়ামী লীগের সন্ত্রাসী, এরা খারাপ মানের লোক, এদের সাথে আমরা পারবো না, এতে আমরা আইনের যাবো বিচারের। ধসে পড়া ভবনের মালিক মনিরা আহসান অভিযোগ করে বলেন, তার বাসার পার্শ্ববর্তী স্থানে নতুন ভবন তৈরি করার সময় সেই ভবনের মালিক সঞ্জয় সাহাকে বারবার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও তিনি কর্ণপাত করেননি। যথাযথ দূরত্ব না রেখেই তিনি পাইলিং এর কাজ করেন। ভবনটি ভেঙে পড়ার কারণে মালামাল সহ প্রায় 5 থেকে 6 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচার চেয়েছেন ভুক্তভোগী। কোটি কোটি টাকার সম্পত্তি এতে আমার। বিল্ডিংটা পাশে কাজ করতে যে ওরা আওয়ামী লীগের সন্ত্রাসী সঞ্জয়, অজয় আর হচ্ছে সেলিম এরা 3 জন এই রাতের অন্ধকারে এই কাজটা করছে আমার বিল্ডিং এর। ওদের বিল্ডিং এর নিচ খুঁজতে যে আমার অর্ধেক জায়গা খুঁজে নিয়ে গেছে, নিয়ে তারা এই বিল্ডিংটা ভেঙে ফেললো। চোখের সামনে ভেঙে যাচ্ছে আমার বিল্ডিংটা। কোটি কোটি টাকার সম্পত্তি এতে আমার, পুরো আরএফএল বেস্ট বাইয়ের কোটি কোটি টাকার সম্পত্তি। আর হচ্ছে ওরা রাতের অন্ধকারে এই কাজটা করছে। আমরা রাত 12টায় এসে ওদের বলে গেছি যে সাবধানে আপনারা কাজটা করবেন। ওরা বলছে হ্যাঁ আমরা প্রোটেকশন নিয়ে এই কাজটা করতেছি, কিন্তু ওরা তা করেনি। ওরা হচ্ছে রাতের অন্ধকারে এই কাজটা করে আমার বিল্ডিংটা ফেলে দিল। আমি এটা বিচার চাই, জনসাধারণের কাছে, সরকারের কাছে বিচার চাই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।